ভাত হয়েছে, কলা আলু আর লঙ্কা সিদ্ধ, এতে নেবো ঘি আর লঙ্কা। দুধটাও পেয়ে গেছি আর টোটোও পেয়ে গেছি। বেদে বেদে দিয়ে ডাল আর কারি পাতা বাদাম দিয়ে আলু ভাজা, ঝাল ঝাল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালে উঠে আজকে বিছানাটা আগে তুলে নিয়েছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এতক্ষণ ধরে এডিট করছিলাম। এডিটটা টোটাল কমপ্লিট হয়ে গেছে, কনভার্টে বসানো আছে। আর আমি কালকে বলেছিলাম একটু আতপ চালের ভাত খাবো, ফেনা ভাত হয় না, ফেনা ভাত খাবো। মাম ফোন করলো, ওটা রান্নাও হয়ে গেছে। তো এখন যাচ্ছি ওই বাড়ি, করবো ব্রেকফাস্ট, আতপ চালের ফেনা ভাত। আর যেটা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করবো, কারণ আমার তাড়াতাড়ি পড়াতে যাওয়ার আছে। এখন যাই, গিয়ে ফটাফট খেয়ে আসি, তারপরে আপলোড করব, তারপর যাবো পড়াতে। ফেনা ভাত করিনি, দেখি ঝুড়ো ঝুড়ো ভাত হয়েছে, কলা আলু আর লঙ্কা সিদ্ধ, এতে নেব ঘি আর লবণ। খেয়ে দিয়ে বাড়ি এসে আপলোড করে রেডি হয়ে নিলাম। 10টা 10, এখন যাচ্ছি পড়াতে। পূজাশ্রীর কাছে কয়েকটা জার কেকস আমি অর্ডার দিয়েছিলাম, কীরকম কি না সেটা দেখার জন্যে। তাই এই যে নিলাম, হেঁটে হেঁটে এসছে, আর কষ্ট হচ্ছে কি। এবার একটু দুধ নেব, নিয়ে তারপর টোটো ধরবো। দুধটাও পেয়ে গেছি আর টোটোও পেয়ে গেছি। দুপুরবেলা পড়িয়ে বাড়ি আসার পর শরীরটা হুট করে মানে একটু বেশি মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল। তো চুপচাপ শুয়েই ছিলাম। আর এখন ফাইনালি ঝড় শুরু হয়েছে। তারপরে উঠে আমি ছোটো কাকিমা দিদি সবাই এখানে বসেছিলাম। তারপরে আসবা, আচ্ছা, বসেছিলাম। তারপরে আবার ঝড় শুরু হলো বলে উঠলাম, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কারেন্ট অফ। আর ওয়েদারের এই কন্ডিশন বলে মা ভাতটা একেবারে করে নিচ্ছে এখন। এইখানটা বসলেই এত সুন্দর হাওয়া লাগে না, সকাল থেকে রাত পর্যন্ত। আমার এটাই আমার ভীষণ ফেভারিট জায়গা। জানলার ধারটা তো আছেই, সকালে ঘুম থেকে উঠেই আমাকে আগে এখানে বসতে হয়। এখানে বসেই আমি ব্রাশটা করি। আর হচ্ছে মুখে লেগে আছে না, ওই পূজাশ্রীদির কাছ থেকে ওই ইয়ে নিয়ে এসেছিলাম, জার কেকসগুলো নিয়ে এসেছিলাম রসমালাই ফ্লেভারের। ওই বাড়ি দুটো দাদা দুটো নিতে বলেছিল, শুভ একটা নিতে বলেছিল, সেদু কাকিমার একটা, যমুনার একটা, আমার দুটো। মা এখন বসে বসে খাচ্ছে, ভীষণ ভালো, একদম খুব ভালো লেগেছে। তাই আমিও 2 স্পুন নিলাম, নিয়ে দেখলাম কি হচ্ছে ওটা। ওখানে অবস্থা দেখো, পেপার মুড়ি দিয়ে এখনো ছাদে যাচ্ছে আবার। এই বেরো, কি অবস্থা। বেঁধে দে, বেঁধে দে। ফাইনালি ঝড় বৃষ্টি থেমেছে, যদিও মাঝে মাঝে একটু বাজটা পড়ছে, এখনো বন্ধ হয়নি। আর আমি এতক্ষণ ধরে দেখছিলাম বাদামি হায়নার কবলে। আমার না ঠিক মাথা মুন্ডু পাচ্ছি না, সিরিয়াসলি দেখছি, বাট সেই স্যাটিসফ্যাকশন নেই, কেন জানি না। এনিওয়ে, আমার এই জাস্ট মনে পড়লো আজকে সারাদিন আমি চুলটা আঁচড়াইনি, একদমই আঁচড়াইনি। তা এখন একটু হেয়ারটা কম করে নিই, তারপরে দেখি, এখনো যদিও বাকি আছে একটু
দেখছি বসে না থেকে। এই তো মানে কোনো ফিলিংস নেই, কোনো কিছু ফিল করতে পারছি না। এই ফার্স্ট কোনো মুভি দেখে পুরো মানে কোনো কিছু ফিল করতে পারলাম না আমি। তো যাই হোক, দেখে নি, আবির আছে ব্যাস। কালকে টাকি যাওয়ার প্ল্যানটা ভাবলাম আজকে আবার হবে, উইকেন্ড একটু বেরোবো না তাই একটা হয়। তারপরে হচ্ছে মাঠেও যাওয়ার ছিল। কালকে যে অতগুলো শাক তুলেছি না, সবটা অ্যাকচুয়ালি আমাদের সবার হবে না। তো সেই জন্যে কালকে আমি বেছে দিয়েছিলাম, আর মাম অল্প মানে অর্ধেকটা বেছে নিয়ে ও কেটে টেটে সব গুছিয়ে রেখেছিল, বাকিটা আমি বেছে বেছে দিয়েছিলাম। কুচানো টুচানো রেডি, বাট আজকে রান্না হয়নি। তার কারণ ওই একটাই যে আজকে বিকেলে আবার একটুখানি মাঠে যাব, গিয়ে একটু বেশি করে তুলবো, তারপরে হচ্ছে একসাথে কালকে রান্না হবে। সে টাকি যাওয়াও হলো না, একটু চপ টপ খাওয়ার ইচ্ছে ছিল, সেসব তো কিছু হলো না। মানে দুপুরবেলা হঠাৎ করেই আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে বেশ অনেকটা টাইমের জন্য। বাট ইটস ওকে, নাও আই এম পারফেক্টলি অল রাইট। তো যাই হোক, এবার বিকেলেও প্ল্যান ছিল কত কিছু, বাট সে সমস্ত ভেস্তে গেল। বৃষ্টিটা আসলো, ব্যাস বৃষ্টি মাথায়, আর কি কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। বসে বসে মুভিটা একটা দেখলাম, ওই একটা কাজের কাছে হলো, একটা মুভি মানে দেখার ছিল, সেটা হয়ে গেল, মিটে গেল। বাকি এখন বসে বসে ব্লগ দেখছি। আর আজকে কি হয়েছে শোনো, কালকে ভাতটা তো পুরো পচে গেছিলো, সেজন্য মা আজকে দুপুরের মতো ভাত করেছিল। এবার এখন জাস্ট ভাত বসিয়েছে, ওই ঝড়টর উঠছে বললে তোমাদেরকে দেখালাম যে ভাত বসিয়েছে। এবার তারপরে খুব জোরে জোরে তো মেঘ ডাকছিল, মা গ্যাসটা বন্ধ করে দিয়েছে, জলটা একটু গরম গরম মতো হয়েছিল। এখন মা গিয়ে দেখে সেই গরম জলেই ভাত টাত হয়ে ওই রকম ভাবে কি করে আছে। মা বলছে তুই এসে দেখ, আমি বলছি যা হয়েছে হয়েছে, ওরম রেখে তো বলছে খেতে পারবি কিনা জানি না, এইসব বলছে। আর রান্নাঘরে যাচ্ছে আর বেরোচ্ছে, যা পারে করুক, যা হবে হবে, আমার তো প্রবলেম নেই, মানে ফ্যান ভাতেও আমি ঘি দিয়ে লবণ দিয়ে খেয়ে নিতে পারবো, সেজন্য আর দেখিনি, হেডেকও নেইনি। এখন বসে বসে দেখছি ব্লগ। আর রান্নাঘরে কিছু একটা করছে, জানি না, একটু বিরিয়ানি করছিল মনটা। বাবা তো কিনে এনে খেতে দেবে না, তাও বললাম একটু বাবাকে ফোন করো, করলো না, নইলে তো বকা দেবে। তাই এই এখন কি হবে জানি না, আপাতত খিদে তো খুবই পেয়েছে। কটা বাজে? 8:30 বাজে। এখন আর কোনো কাজ নেই, শুধু খাবো দাবো আর ঘুমাবো। আর ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো হোপফুলি ঘুমটা আজকে তাড়াতাড়ি আসবে আর ভালো হবে। আর কালকে সকাল থেকে একদম চাঙ্গা হয়ে যাব পুরো। তো দেখা যাক কি হয়। টমেটো দিয়ে ডাল আর কারি পাতা বাদাম দিয়ে আলু ভাজা, ঝাল ঝাল, ব্যাস আর দিও না। এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। আর আমার মানে আগে ভীষণ এইটা করতাম, আবার অনেক দিন পর খেলাম, মানে ওই প্রায় 2-2.5 বছর পর খেলাম কারি পাতার বাদাম দিয়ে আলু ভাজা। আগে আমি ভীষণ বানাতাম, মানে ভীষণ খেতে ভালোবাসতাম। আর কারি পাতা আমার একটু বেশিই ভাল লাগে, একটু ডালে। তারপরে ওই যখন সেই খিচুড়ি বিরিয়ানি করি না, তখন তো কারি পাতা মাস্ট, একদম কারি পাতা ছাড়া ভাবতেই পারি না। আর এই আলু ভাজাতে তো মোটামুটি টুকটাক আগে বেশ মানে সবসময়ই খাওয়া হতো কারি পাতা। এখন যদিও মানে বাড়ি থাকলে খাওয়া হয়, ওখানে থাকলে তো পাই না। সে আবার পুলকদাকে বলতে হয়, পুলকদা স্কুল থেকে নিয়ে আসে, তারপরে দেয়, সে অনেকটা প্রসেস। বাড়ি থাকলে এই যেমন আজকে চলো টুক করে ছিঁড়ে নিয়ে, মানে কারি পাতা পুদিনা পাতা এগুলো আমার স্টকে সবসময় মানে থাকে, এগুলো একটা আলাদাই মাধুর্য। তো অনেকদিন পর আবার খেলাম আর খুব ভাল লাগলো। মা একটা জিনিস মিস করে গেছে, ওতে একটুকুনি আমি হালকা মিট মশলা দিতাম, সেটা মা জানতো না। আর আজকে তাতে স্যাটারডে, বাবা খাবে না তো ভেজ, সেই জন্য আরও বোধহয় দেয়নি, না কি মিস করে গেছে জানি না। এনিওয়ে আবার অনেকদিন পর খেয়ে সিরিয়াসলি ভালো লাগলো। পরে আবার ভাত নিয়েছি, আবার আলু ভাজা নিয়েছি, নিয়ে খেয়েওছি। আমি এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, চুলটুলগুলো বেঁধে নিয়েছি, যদিও খুলে গেছে, আবার বাঁধতে হবে। আর বিছানাও আমার করা হয়ে গেছে। সকালে যাব পড়াতে, তার আগে করব এডিট, এখন করব না আই থিঙ্ক, এবার একটা সানডে সাসপেন্স চালাবো।
তারানাথ তান্ত্রিক এখন ফ্যাসিনেশন চলছে আমার। তো প্রতিদিন সে পুরোনো এপিসোডগুলো আবার শুনছি, বাড়ি আসলেই শোনা হয়, ওখানে থাকলে তো সত্যি কথা বলতে শোনা হয় না। বাবান পড়ে, কখনো ঘুমিয়ে পড়ে, তো একটা ডিস্টারবেন্সের ব্যাপার থাকে। আর এই হেডফোন কানে গোজাটা আমার খুব একটা পছন্দ না। তো যখন ফোনে কথাও বলি হয়তো স্পিকারে দিয়েই কথা বলাটা আমি প্রেফার করি। এইখানে হেডফোন গুঁজতে আমার বড্ড অস্বস্তি লাগে, মানে মিনিট খানেকও আমি হয়তো রাখতে পারি না, তার মধ্যে আমার অসহ্য শুরু হয়। তো যাই হোক, এখন আবার সানডে সাসপেন্স শুনবো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সানডে সাসপেন্স একদম মানে কি বলবো, এসব হচ্ছে আলাদাই ফিলিংস। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.